হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে মা যাচ্ছে কামাখ্যা মায়ের দর্শন করতে। শুধু কামাখ্যা যাবে না, সেখান থেকে যাবে মেঘালয়, মেঘালয় থেকে যাবে ভুটান, ভুটান থেকে যাবে দার্জিলিং। তো মা কিছুতেই রাজি হচ্ছিল না, কোনো মতেই রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, কারণ আমার কথা ভেবেই মা যাচ্ছিল না। আমি বললাম আমার কথা একদমই ভেবো না, আমি অনেক ভালো আছি, আর তোমার শরীর যদি সুস্থ থাকে তুমি অবশ্যই যাও, আমার কথা একদমই ভেবো না। তো প্রথমে মা রাজি হলো, তারপরে একদিন পর টিকিটটা আবার ক্যান্সেল করে দিয়েছে। তারপরে আমরা আবার অনেক সবাই মিলে বুঝালাম, সবাই মিলে তারপরে মা রাজি হয়েছে। অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি। মা কোথাও যেতে চায় না, আমাদের ছাড়া কোথাও যেতে চায় না, কিন্তু সব সময় তো আর আমাদেরকে পাবে না। এখন যেহেতু কাকিমা বোন সবাই যাচ্ছে, তাই দাদা ভাবলো যে ওদের সঙ্গে পাঠিয়ে দিই। আর যেহেতু এখন কামাখ্যা মায়ের আম্বুবচি চলছে, আম্বুবচি এখন মানে শেষ হয়ে গেছে, কিন্তু আম্বুবচির যোগটা যেহেতু আছে, সেহেতু এই সময় দর্শন করাটা না ভীষণ প্রাপ্তিযোগ হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা আরও বেশি করে জোর করলাম মাকে। তো মা ফাইনালি রাজি হলো। দেখো এদিকে আমি মাকে কিন্তু আস্তে আস্তে সব কিছু প্যাকিং করে দিচ্ছি। আর মা কোথাও যাওয়ার কথা শুনলে মা ভীষণই নার্ভাস হয়ে যায়। মা কোনটা নেবে, কি করবে, কিছুই দিশে পায় না। ছোট থেকেই মা এমনই। আর আমি মাকে হাতে হাতে সব গুছিয়ে দিই। একটা ছোট্ট জিনিস নিলেও না আমাকে জিজ্ঞেস করবে যে এটা নেবো, তখন আমি বলি হ্যাঁ নাও, তোমার যেটা খুশি তুমি সেটা নাও। এই যে আমি এত সুন্দর করে প্যাকিংগুলো করে দিচ্ছি না, হয়তো আমি নেই সেখানে, আমি থাকবো না, দিদি থাকবে না, হয়তো এগুলো এমনভাবেই ঘুরে চলে আসবে। মা খুবই সাধারণ, মানে কোনো ভালো শাড়ি পরতে চায় না। আর আমি যখন থাকি তখন আমি মাকে জোর করে করে এটা পরাই ওটা পরাই, কিন্তু জানি না মা এগুলো আদৌ পরবে কি পরবে না। তো আমি বোনকে বলে দিয়েছি মা যেন সমস্ত কিছু শাড়ি যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো যেন পরে, আর তুই প্রত্যেকটা জায়গায় জায়গায় যাবি আর মায়ের ছবি তুলে কিন্তু আমাদেরকে পাঠাবি। তো আমার বোন বলেছে ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো আমি মাকে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম, কারণ ছোটোখাটো জিনিস মা হারিয়ে ফেলে। তো আমি সবগুলো প্যাকিং করে দিচ্ছিলাম, মানে যাতে মা হাত দিলেই পেয়ে যায়। আর এই সোয়েটারটা দেখো এখনও কিন্তু শিল ভাঙেনি মা, এটা কিন্তু দিদি আগের বছর মায়ের জন্য কিনে এনেছিল। মায়ের একটা স্বভাব আছে, মা কিন্তু কোনো কিছুই পরতে চায় না। এই দেখো এই চাদরটাও কিন্তু নতুন, এটা দাদা দিয়েছে। তো যাই হোক এগুলো এখন কাজে লেগে গেল, কারণ দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো একবার আমরা সবাই মিলে দার্জিলিং গেছিলাম, আর সেখানে না আমরা জানতাম যে ঠান্ডা পড়ে, কিন্তু অতটা যে ঠান্ডা পড়ে সেটা আমরা জানতাম না। তো আমরা হালকা পাতলা কিছু নিয়ে গেছিলাম, কিন্তু সোয়েটার চাদর সেগুলো তেমনভাবে নিইনি। আর সেখানে গিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড ভুগতে হয়েছিল। তো সেখানে আমরা আবার নতুনভাবে সোয়েটার চাদর কিনেছিলাম। তাই এখন যেহেতু জানি দার্জিলিংয়ে ঠান্ডা পড়বে, তাই মাকে আমরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিলাম। কারণ আমি যাচ্ছি না, যেহেতু দাদা যাচ্ছে না, দিদি যাচ্ছে না, সেহেতু মায়ের সমস্যাটা কাকে বলবে? মা তো কিছুই বলবে না, কাউকে কিছুই বলবে না, চুপচাপ নিজের ঠান্ডাটা খেয়ে চলে আসবে। তাই আমরা সমস্ত কিছু মাকে গুছিয়ে দিলাম। আর আদিদেবের একটা ছোট্ট বালিশ ছিল, সেটাও মাকে দিয়ে দিলাম। কম্বল টম্বল দিলাম না, কারণ কম্বল টম্বল ওগুলো সব হোটেলেই পাওয়া যায়। আর এদিকে মাকে একটা বিছনা চাদর দিয়ে দিলাম। বিছনা চাদরটা কিন্তু খুবই কিউট, আমার কিন্তু ভীষণ পছন্দের, এটা আমি পছন্দ করে কিনেছিলাম। আর দাদা বাজার থেকে অনেক কিছু মায়ের জন্য শুকনো খাবার এনেছিল, কারণ আমরা যেহেতু জানি আমার মা মুখ বুজে থাকবে, কিচ্ছু খাবে না। তাই দাদা কিন্তু সমস্ত কিছু বাজার থেকে নিয়ে আসছে, বিস্কুট, তারপরে চিড়ে ভাজা, কেক। তো মাকে তো দিলাম আমরা জোর করে, মা বলছিল নেবে না, কিন্তু আদৌ জানি না মা খাবে কি খাবে না। মায়ের ওই একটা স্বভাব, মা মুখ বুজে যাবে, মা মুখ বুজে চলে আসবে। কিন্তু আমাদের যেহেতু কর্তব্য, সবাই মিলে পাঠাচ্ছি, তাই দাদা যতটুকু পেরেছে ছোটোখাটো খাবারগুলো আনতে, শুকনো খাবার যতটুকু নেওয়া যায়, যতটুকু ব্যাগে ধরা যায় ততটুকু দিয়ে দিলাম। আর মাকে বারবার করে দাদা বলছিল তুমি কিন্তু একদমই মুখ বুজে থাকবে না, তুমি কিছু খাবে, কারণ মায়ের একটা ধাত আছে যে মা বাসে বমি করে। তো মাকে বলছিলাম যে, আমিও বলছিলাম যে মা বারবার তুমি খেতে থাকবে, তাহলে কিন্তু তোমার বমিটা হবে না। এদিকে দেখো আদিদেব কিন্তু আমার সঙ্গে প্যাকিং করে দিচ্ছে, ও কিন্তু জানে না দিদন এখন কোথায় যাচ্ছে, কিন্তু যখন চলে যাবে না তখন ভীষণই কান্নাকাটি করবে আর আমাকে প্রচণ্ড জ্বালাবে, দিদন দিদন করে, সারাক্ষণ তো মায়ের কাছেই থাকে। দিকে দেখো আমার কিন্তু গোছগাছ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর মাকেও সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিলাম। আর তোমরা হয়তো ভাববে যে আমরা মাকে এত জোর করছি বাবাকে
কেন পাঠাচ্ছি না। বাবার কথা বলি, বাবা যেহেতু কর্মসূত্রে বাইরে ছিল, তো বাবার বাইরের দিকটা না অনেকটাই ঘোরা হয়ে গেছে, কামাখ্যা মন্দির দর্শন টর্শন সবই হয়ে গেছে। আর বাবার শরীরটা যেহেতু এখন না প্রচণ্ড খারাপ, তো আমরা যেহেতু কেউ যাচ্ছি না, তো বাবাকে সামলানো ভীষণই কষ্টকর, তাই আমরা বাবাকে পাঠাচ্ছি না। বাবা বলছিল যে তুমি যাও, কোনো রকম কোনো চিন্তা করো না, এদিকের জন্য আমি আছি। তো কথাটা শুনে খুবই ভালো লাগলো। বাবা একজন নিজেই অসুস্থ, তারপরেও মাকে ভরসা দিল। যাই হোক, সবাই আমরা ভরসা দিয়ে মাকে পাঠাচ্ছি। আর এইদিকে দেখো দাদা কি সুন্দর একটা শনপাপড়ি এনেছে। শনপাপড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা বলছিল আমি এত খেতে পারবো না, তোরা অল্প অল্প খেয়ে নে। আমি বললাম না, তোমার জন্য যেহেতু আনা হয়েছে তুমিই খাবে এটা। আমি যেহেতু দোকানে যেতে পারিনি, তাই মাকে বলেছিলাম তুমি দোকান থেকে কিছু কিনে এনো। তো মা কিনে এনেছে মায়ের পছন্দ মতো। তো ছোটো থেকেই দেখি মা লাল টিপ পরে আর ছোট ছোট ক্লিপ, আর বেশ বড় একটা গার্ডার লাগে মায়ের, কারণ মায়ের কিন্তু অনেক গোছা চুল। তো এখন তো চুল প্রায় উঠে গেছে, আগে যখন মায়ের গোছা ভরা চুল ছিল না, তখন আমার খুব ভালো লাগতো আর আমি কিন্তু মাকে আছড়ে দিতাম। তো এখন চুল প্রায় উঠে গেছে। আর মা দেখো একটা চেন কিনে এনেছে, চেনটা কিনেই এনেছে কিন্তু মা কিন্তু পরলো না। আমি অনেক জোর করলাম কিন্তু মা পরলো না, বললো না আমি পরবো না। আমি বলছি তাহলে কিনে এনেছো কেন? তো মা এমনই, মা খুবই সাধারণ, আমাদের মা ভীষণই সাধারণ। আর এদিকে দেখো আমার দাদা কিন্তু সমস্ত কিছু এনে দিয়েছে ওষুধের, যেহেতু মায়ের হাঁটু ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, আর যেহেতু পাহাড়ের রাস্তা তো ভীষণ জার্নিং হবে, হাঁটাহাঁটি করবে, এদিক ওদিক ঘোরাঘুরি করবে, তাই সব কিছু ভেবেই দাদা সব ওষুধগুলো দিয়ে দিল। আর অনেকটা দিনের ব্যাপার, যেহেতু মারা 10 দিনের ট্যুরে যাচ্ছে, সেহেতু এগুলো তো নিত্য প্রয়োজনীয়, গ্যাসের ট্যাবলেট এগুলো তো সবই দরকার। আর আমি মাকে বলেছি তুমি রোজ বমি হোক আর না হোক, তুমি রোজ একটা করে বমির ট্যাবলেট খেয়ে নেবে। তো মা বললো ঠিক আছে, বমির ট্যাবলেট আমি খেয়ে নেবো। আর এইদিকে একটা জেলও দিয়ে দেওয়া হলো, কারণ মায়ের হাঁটু ব্যথা আছে, তো মা হাঁটতে পারে না বেশি, তাই জেলটা হলো যতটুকু আমরা পারলাম ততটুকু দিলাম। তারপরে মাকে বললাম তোমার যদি কিছু প্রয়োজন হয় তো কাকা আছে, কাকিমা আছে, ওদেরকে বলবা, বোনও আছে। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাই প্রার্থনা করো আমার মা যেন সুস্থ স্বাভাবিকভাবে আবার বাড়িতে ফিরে আসতে পারে। আবারও কোনো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হতে